8,500 থেকে 9,000 লোকের মতো সেখানে উপস্থিত ছিল। আপনাদের এমপি মহোদয় সেখানে ছিলেন। আমি একটি কথা বলেছিলাম, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বহু জায়গায় এই গানের গায়ক হিসেবে আমাকে নিয়ে গেছেন, আমি সঙ্গীত পরিবেশন করেছি। বাংলাদেশে যত গার্মেন্টস আছে, অনেক গ্রুপের সাথে আমার সখ্যতা আছে, অনেক ভালো আন্তরিকতা আছে। বহু জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে অনেক হট্টগোল হয়েছে, চেয়ার কড়াকড়ি হয়েছে, দর্শক সারি থেকে এদিক ওদিক যাওয়া যায় হয়েছে, মানে বিশৃঙ্খল যে পরিবেশ সেটি আমার চোখে অনেক জায়গাতে আমি দেখেছি। তো ওই দিন মেট্রো গ্রুপের প্রোগ্রামে আমি যাওয়ার পর একটি কথা বলতে বাধ্য হয়েছি। এই জায়গায় একটু বেশি কথা হচ্ছে, একটু আসতে বাবা, একটু আসতে। আপনাদের জন্য আমি বলছি, আপনাদের জন্য আমি এসেছি, আপনাদের জন্য। তো মেট্রো গ্রুপের ওই প্রোগ্রামে আমি বলেছিলাম, আমার অন্তর থেকে কথাটি এসেছিল যে বাংলাদেশের বহু গার্মেন্টস তারা প্রোগ্রাম করেছেন, আমাকে নিয়ে গেছেন। সব জায়গাতেই দেখলেন 2,000, 3,000, 5,000 মানুষ উপস্থিত। তার মধ্যে অনেক গন্ডগোল হয়েছে, অনেক চেয়ার নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, মানুষ চলে যাচ্ছে দিক থেকে ওদিকে, বিশৃঙ্খল পরিবেশ আমি দেখছি চোখে। কিন্তু মেট্রো গ্রুপের এই প্রোগ্রামটাতে আমি এসে বলতে বাধ্য হয়েছি তো সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে একটি শান্তিপ্রিয় পরিবার। আমার কাছে আমি কিন্তু অন্তর থেকে বলছি একটি শান্তিপ্রিয় পরিবার। কারণ গার্মেন্টস সেক্টরে অনেকের সাথে আমার খুব ভালো পরিচয় আছে, অনেক ভালো পরিচয় আছে। আমি নিজের গার্মেন্টসের সাথে সংশ্লিষ্ট না থাকলেও আমার শ্বশুর মহোদয় যিনি আছেন তারও অনেক বড় গার্মেন্টস আছে, তাকে আমি শুধু দাদার সাথে বলছিলাম। অনেকের সাথে আমার অনেক ভালো চেনা জানা ভালোবাসাবাসী আছে। কিন্তু এরকম পরিবারটাকে সুস্থ এবং শান্তিতে রাখার মতো গার্জিয়ান আমরা কিন্তু এখনো পর্যন্ত খুঁজে খুব একটা পাইনি, যেটা এই মেট্রো গ্রুপের যিনি গার্জিয়ান আছেন, যিনি এমডি আছেন, তাকে আমরা নির্দ্বিধায় একটু স্যালুট দিতে পারি। আমরা সবাইকে স্যালুট দিতে পারি নাকি? ভালো হাত বিকেটে স্যালুট দিই। ধন্যবাদ আপনাদেরকে। কারণ এত বড় পরিবারকে সুস্থ শান্তিতে রাখা, এতগুলো সন্তান, এতগুলো ছেলে মেয়েকে তার দায়িত্ব নিয়ে পালন করা, তার সুস্থতা, তার কি চাহিদা, তার কি গলা আছে, তার কি কথা আছে, তার কি চাহিদা আছে, সকল কিছু মেনটেন করা এটা কিন্তু সহজ কিন্তু নয়। তাই আমি সেদিন বলেছিলাম যে আমি এসে নতুন করে চোখ খুলে গেলাম যে মেট্রোর পরিবার মানে আমি ঘোষণা দিতে পারি একটি শান্তির পরিবার, সুস্থ পরিবার। এবং যদি কোথাও সুস্থ এবং সুন্দর পরিবেশ দেখতে চাও গার্মেন্টস সেক্টরে, মেট্রো পরিবারকে ফলো করো। আমি এটা বলেছি, আমি আবারও বলছি, এই নারায়ণগঞ্জে এসে দেখে দেখেন হাজার হাজার মানুষ। আমি ইতিহাস জানি, এখানে 3 সেট ছিল, 250 লোক নিয়ে ফ্যাক্টরি শুরু হয়েছিল, 200 ঊর্ধ্বে, 200 থেকে 250 মানুষ নিয়ে ফ্যাক্টরি শুরু হয়েছিল। আজ আল্লাহর হুকুমে আপনাদের দোয়ায় দেখেন বড় বড় বিল্ডিং হয়েছে, হাজার হাজার মানুষ এখানে আমরা কাজ করছি। আপনারা যেমন গার্মেন্টস শ্রমিক, আমিও কিন্তু কণ্ঠ শ্রমিক। পৃথিবীতে যারা এসছে সবাই কিন্তু শ্রমিক, তার 1000 কোটি টাকা আছে, সেও কিন্তু শ্রমিক। সেও সকালে কিন্তু গাড়ি চালিয়ে তার ফ্যাক্টরিতে আসছে, সে কিন্তু কাজ করছে। আমরা কিন্তু সবাই শ্রমিক, কেউ মালিক নয়, মালিক একমাত্র আল্লাহ। তিনি চাইলে দিতে পারেন, তিনি চাইলে দিতে পারেন। মাত্র 1 সেকেন্ডের মামলা। আমরা শেষ পর্যন্ত যেন নিজেকে সতর্ক রাখি, আমরা ভালো হয়ে সম্মানের সাথে কাজ করতে পারি, নিজের শ্রমটুকু 100% দিতে পারি, তাহলে আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো।
সে আশাবাদ ব্যক্ত করে এই মেট্রো গ্রুপকে আবার স্যালুট জানিয়ে আমি শুরু করছি আমার গান। ধন্যবাদ সকলকে। এর আগে গান গেয়েছে আমাদের দীপা এবং আমার ছোট ভাই আকাশ। তাদের দুজনে অনেক জনপ্রিয়তা। আকাশ অনেক ভালো কাজ করছে, ওর আকাশ সমান সম্মান আল্লাহ পাক দিক। দীপা আপনাদের হৃদয়ের কাছাকাছি আসুক সে আশাবাদ ব্যক্ত করি। আমার এই 5 জন যন্ত্রশিল্পী যারা যন্ত্রবাজি আপনাদেরকে দীর্ঘক্ষণ আনন্দ দিলেন তাদের জন্য জোরে একটি হাততালি আশা করছি। যে সাউন্ড এবং লাইট সুন্দর করে সাউন্ড এবং লাইট দিয়ে সহযোগিতা করছেন তাদের জন্য জোরে একটি হাততালি আশা করছি। আমার ছোট ভাই আসাদ ও আপনাদের সাথে থেকে ওই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার দায়িত্ব নিয়েছেন। শিল্পীদেরকে খুঁজে কাদের চাহিদা কাকে লাগলে এখানে ভালো হবে ও সেই কাজটি করেন। তো আসাদের জন্য জোরে একটি হাততালি। ধন্যবাদ। আপনাদের কাছে দায়িত্ব দিচ্ছি এই মেট্রো গ্রুপের এমডির জন্য জোরে একটি হাততালি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আমার গান।